তোমাদের এখানে এটা হচ্ছে 5 নাম্বার তোমাদের অঙ্ক। 5 নাম্বার অঙ্ক লেখা আছে, দেখো কত সহজ মানে একটা অঙ্ক দিয়েছে, যেটা তোমাদের আহ, এই সদৃশ ত্রিভুজের অধ্যায়। হ্যাঁ, এই অধ্যায়ে দেওয়া আছে দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সদৃশ কোণী। এটা এই সদৃশ হওয়ার একটি ত্রিভুজ আর একটি ত্রিভুজের সদৃশ হওয়ার যে শর্ত, সবগুলো শর্ত এখানে দেওয়া আছে। দেখো 3টা শর্ত। দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সদৃশ কোণী, এটা একবারে কারেক্ট। সদৃশ কোণী ত্রিভুজ, একটা ত্রিভুজের যদি 3টি বাহু আর একটা ত্রিভুজের যদি মানে 3টি বাহু সমান হয়ে যায় এবং সদৃশ, তাহলে তারা সদৃশ হয়। ঠিক আছে, তো কোণগুলো হচ্ছে সদৃশ হয়। তাহলে দুটি সদৃশ কোণী ত্রিভুজ সর্বদা সদৃশ। কোণগুলো যদি সব সমান সদৃশ হয় তাহলে ত্রিভুজটাও সদৃশ হবে। আবার ত্রিভুজগুলো যদি সর্বসম হলে সেগুলো সদৃশ। তার মানে 3টা শর্তই এখানে আছে। এই কারণে এখানে দুটি সমকোণী ত্রিভুজের এই 3টাই শর্ত কিন্তু সঠিক হবে। তাহলে দেখো এখানে 1 আছে, 2 আছে, 1 2 আছে, 3 আছে, তাহলে অ্যান্সার হবে 3। মানে 1 2 3 তিনটাই হবে সঠিক। ঠিক আছে, এখানে 3টাই শর্ত কিন্তু সদৃশ কোণী বা সদৃশ ত্রিভুজ হওয়ার শর্ত, মানে এজন্য এই 3টে হচ্ছে অ্যান্সার। ওকে, এইখানে এই অঙ্কটা দেখো, এটা হচ্ছে চিটাং বোর্ডে আসছে যে নিচের কোণটি বিশুদ্ধ কোণাপণিক। আচ্ছা, বিশুদ্ধ কোণাপণিক এখন তোমাদের জানতে হলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে মনে রাখবে যে এইখানে দেখো এটা 12.3278 এখানে কোণাপণিক আছে, এখানে কোণাপণিক আছে। দেখো এটা হচ্ছে কি, এখানে ডিজিট আছে, দশমিক পরে 2টা ডিজিট আছে। ওকে, তাহলে পরে এটা বিশুদ্ধ হবে না। এখানে দেখো এখানে কোনো কোণাপণিক নাই, তার মানে এটা এমনিতে বার। ঠিক আছে, তারপর এটা দেখো এখানেও দশমিকের পরে একটা শূন্য আছে, তারপর আছে কি কোণাপণিক চিহ্ন। তাহলে বিশুদ্ধ কোণাপণিকের সংজ্ঞা হচ্ছে যে দশমিকের পরেই এই কোণাপণিক চিহ্নটা ব্যবহার হবে, তাহলে পরে সেটা হবে সবচেয়ে বিশুদ্ধ। এটাই হচ্ছে, দেখো দশমিকের পরে কোনো সংখ্যা নাই। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে, দেখো সরাসরি এই কোণাপণিক চিহ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে, এজন্য এটা হচ্ছে কোণাপণিক। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে সঠিক, কারণ হচ্ছে কি দশমিকের পরে শুরু এবং শেষে। ঠিক আছে, এর পরে কোনো সংখ্যা নাই, তাহলে অবশ্যই এটা হচ্ছে কি, এটা হচ্ছে এখানে এই কোণাপণিক দুই সাইডে ব্যবহার হয়েছে, তার জন্য এটা হচ্ছে বিশুদ্ধ কোণাপণিক। ক্লিয়ার? এটা একদম সঠিক ভাষায় সঠিকভাবে এভাবে করতে হবে। ওকে, এটা দেখো এখানে চিত্র ও বৃত্তের কেন্দ্র, হচ্ছে ও, এবং পি এ এবং পিবি দুটি স্পর্শক। ঠিক আছে, এ ও বি সমান হচ্ছে 100 ডিগ্রি হলে এপিবি এর এপিবি সমান কত হবে? ওকে, হ্যাঁ, দেওয়া আছে ক খ গ ঘ। 180 ডিগ্রি, 40 ডিগ্রি, 30 ডিগ্রি, এই হচ্ছে অঙ্ক। এখন তোমাদের এইখানে কি উত্তর হবে এটা দেওয়া আছে। তাহলে এপিবি সমান কত হবে? এপিবি, আমি এটা দেখো প্রথমে আমরা চিন্তা করবো, এ ও বি সমান হচ্ছে 100 ডিগ্রি। এ ও বি, এই যে এই পুরোটা হচ্ছে 100 ডিগ্রি। আচ্ছা, ওকে, 100 ডিগ্রি। ওকে, এখন তুমি চিন্তা করো, এই পুরোটা যদি 100 ডিগ্রি হয়, এটা একটা চতুর্ভুজ চিন্তা করো, এই যে এটা পুরো একটা চতুর্ভুজ। ওকে, কিন্তু এখানে দেখো এইটুক মানে কি জানো, এই দেখো যখন এই ও বিন্দু থেকে পি এর উপর এটা লম্ব, আর লম্ব হলে অবশ্যই এটা সমান হচ্ছে 90 ডিগ্রি। ওকে, আবার এটাও কিন্তু ও এর সাথে এর উপর এটা লম্ব, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? অবশ্যই তোমরা জানো, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। ওকে, তাহলে 360 ডিগ্রি থেকে তুমি যদি এটি বাদ দাও, তাহলে পরে তোমার কি এর মান বেরিয়ে যাবে না? এই দেখো এটা একটা চতুর্ভুজ না, এই পুরাটা একটা চতুর্ভুজ, তাহলে পরে তুমি বুঝতে পারছো যে এটা হচ্ছে 90, এটা হচ্ছে 90, আর এটা হচ্ছে 100।
তাহলে এটা হবে কত? তাহলে তুমি কি করবা, 360 ডিগ্রি থেকে বিয়োগ করো 90 90 180, 180 আর হচ্ছে 100, তাহলে 200, 280 বাদ দেবো, 280 বাদ, তাহলে কত হয় দেখো, 0 আর হচ্ছে 80, দেখছো? তার মানে হচ্ছে 80 অ্যান্সার। এখানে দেখো কত কোনটা 80 আছে, এই যে দেখো 80। ওকে, এটাই হচ্ছে তোমাদের মানে চতুর্ভুজ চিন্তা করতে হবে তখন। আর এই যে এখানে একটা যে আহ, ই দেওয়া আছে, স্পর্শক দেওয়া আছে, এটা দরকার নাই করার। তো তুমি পুরাটাকে চিন্তা করবা যে এ পি বি ও, এটা হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজের যেহেতু এটার উপর লম্ব, তার জন্য এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা দেওয়া আছে 100। তাহলে অবশ্যই এটি যদি আমরা বাদ দিয়ে দিই, কোন তিনটা কোণের মান যদি বাদ দিয়ে দিই আমি চারটা থেকে, চারটা হচ্ছে কি, চার, চার সমকোণ, চারটা না, মানে 4 9 36, চতুর্ভুজের 360। ওকে, তাহলে 360 ডিগ্রি হচ্ছে একটা চতুর্ভুজের তোমার কোণের পরিমাণ, চারটা কোণের পরিমাণ। এই জন্য এই চারটা কোণ থেকে তুমি এই দুইটা তিনটা বাদ দিতো, তিনটার মান বাদ দিতো, তাহলে হচ্ছে 40 ডিগ্রি। ওকে, এই অঙ্কটা তোমরা ভালো করে দেখবে, ঠিক আছে? এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে অবশ্যই এই অঙ্কটা সম্পর্কে ভালো জানতে হবে, ঠিক আছে? তোমাদের এই অঙ্কটা প্রায় আসে পরীক্ষায়, খেয়াল রাখবে। হ্যাঁ, হ্যাঁ, দেখো, একটি খুঁটির দৈর্ঘ্য এবং তার ছায়ার দৈর্ঘ্য সমান হলে সূর্যের উন্নতি কোণ হবে কত? তাহলে এখন দেখো এখানে উত্তর দেওয়া আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, আর 90 ডিগ্রি। ওকে, এখন তুমি দেখো এখানে একটি খুঁটি, আমি একটা খুঁটি আঁকালাম, দেখো এটা একটা খুঁটি, আর এটা ছায়া, এই খুঁটিটার ছায়াটা অবশ্যই এদিকে পড়বে। এখন বলছে কি যে এর সাথে যে কোণ উৎপন্ন করবে, এই কোণটা কত, থিটা কত, এখানে একটা কোণ উৎপন্ন করছে থিটা, এটা সমান, তার মানে এটাও যদি এক ধরি, এটা হচ্ছে এক, বুঝতে পেরেছো? তাহলে তুমি কি করবে, এটা কি লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাহলে এটা কিসের সাথে, ট্যান এর সূত্র, দেখো কত সহজ, ট্যান থিটা ইকুয়াল হচ্ছে 1/1। তুমি এটা যা বোঝে তাই ধরো, তুমি এক্স ধরতে পারো, এটা এক্স ধরো, এটা এক্স ধরো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তুমি যদি এক্স ধরে করো তাও হবে, আমি ওয়ান ধরলাম, ওয়ান, এখানে ওয়ান, তার মানে কি হবে, বা ট্যান থিটা ইকুয়াল হচ্ছে 1 কে 1 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, বা ট্যান কত ডিগ্রির মান হচ্ছে 1, অবশ্যই তুমি জানো ট্যান হচ্ছে 45 ডিগ্রির মান হচ্ছে 1। ওকে, তাহলে এখন দেখো দুই দিক থেকে আমরা ট্যান বাদ দিয়ে দিই, এই ট্যান ট্যান বাদ, তাহলে থিটা ইকুয়াল কত হলো, 45 ডিগ্রি। ওকে, এটাই অ্যান্সার। দেখো এখান থেকে 45 ডিগ্রি কোথায়। ওকে, এইভাবে তুমি পুরো অঙ্কটাকে এইভাবে চিন্তা করো, তাহলে সহজ হবে। তুমি যদি এটাকে এক্স ধরে করো, এক্স এক্স, তাহলে এক্স বাই এক্স কে ভাগ দিলে এক হবে, ওই একই সিস্টেমে বেরিয়ে যাবে। তুমি যা ধরো, তুমি এটা যদি তুমি ক ধরো, এটা ক ধরতে পারো, ক ধরলে ক কে ক দিয়ে ভাগ করলে ওয়ান, আর ওয়ান হয়ে গেলে ওই ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে ওয়ান, আর ট্যান ট্যান দুই সাইড থেকে বাদ, থিটা ইকুয়াল 45 ডিগ্রি। ওকে, এখানে দেখো কয়টি স্বতন্ত্র উপায় জানা থাকলে চতুর্ভুজ আঁকা সম্ভব, একটি, দুইটি, চারটি, পাঁচটি। ঠিক আছে, এখানে আমাদের সবারই জানা দরকার, এটা হচ্ছে সপ্তম অধ্যায়ে আছে, ঠিক আছে, যে চতুর্ভুজ আঁকতে হলে 5টি শর্তে চতুর্ভুজ আঁকা সম্ভব। ঠিক আছে, স্বতন্ত্র যে শর্ত 5টা, এই 5টার 1 নম্বর হচ্ছে তোমার 4টি বাহু ও একটি কোণ। 2 নম্বর 3টি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ। 3টি বাহু ও 2টি কর্ণ।
তিনটি বাহু ও দুটি কর্ণ। দুইটি বাহু তিনটি কোণ, দুইটি বাহু ও তিনটি কোণ। আর 5 নাম্বার হচ্ছে দুটি কর্ণের খণ্ডিত অংশ ও একটি অন্তর্ভুক্ত কোণ। এই 5টা তোমার শর্ত তুমি জানা থাকলে চতুর্ভুজ আঁকতে পারবে। ঠিক আছে, এই 5টি ভালো মতো মনে রাখতে হবে যে 4টি বাহু একটি কোণ, 3টি বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ, 3টি বাহু দুটি কর্ণ, 2টি বাহু 3টি কোণ, আর 2টি কর্ণের খণ্ডিত অংশ ও একটি অন্তর্ভুক্ত কোণ। এইগুলো অঙ্ক কিন্তু প্রায় আসে পরীক্ষায়, তোমাদের এগুলো অবশ্যই মনে রাখতে হবে, না হলে পরে এই জিনিসগুলা যদি তুমি না জানো তাহলে বেসিক অনেক প্রবলেম হয়। ওকে, এইখানে দেখো একটি অঙ্ক যেটা হচ্ছে পরিসংখ্যান থেকে আসছে, 9 7 7 15 15 10 11 8 9 10 কতগুলোর প্রচুরক কত। এখানে দেখো প্রচুরকের ক্ষেত্রে খেয়াল রাখবে যে প্রচুরক কোন সংখ্যাটি বেশি বার আছে। দেখো এখানে 7 আছে তোমার 2 বার, আর কোথাও 7 নাই। আর 15 আছে দেখো 1 2 2 বার, 7 আছে 2 বার, 7 2 বার, 15 আছে 2 বার। ওকে, তারপর দেখো 11 আছে, তো 11 একবারে, 8 আছে একবার, 10 আছে কয়বার দেখো, 1 2 2 বার, 10 আছে 2 বার। ঠিক আছে, তাহলে দেখো এখানে 9 আছে, 9 আছে 2 বার, 1 2 3 বার। 9 আছে কয়বার, 9 আছে 3 বার, 3 বার। 9 তাহলে 3 বার আছে। তাহলে এই যে সবগুলো দেখো এখানে এই সবটির ভিতরে কত সহজে পাওয়া যায়। তাহলে আছে 9 আছে 3 বার, সর্বোচ্চ 9 আছে 3 বার, দেখছো সর্বোচ্চ 9 আছে 3 বার, উত্তর হবে 9। যেহেতু 9 3 বার আছে, অ্যান্সার হয়ে যাবে 9। ওকে, এই হচ্ছে দেখবো যে একটি সংখ্যা সংখ্যা কতবার বেশি আছে, কতবার আছে, কতবার আসছে পর্যায়ক্রমে এই সংখ্যাগুলো দেখবে, ওটাই হচ্ছে তোমার প্রচুরক। এইখানে দেখো একটি অঙ্ক দেওয়া আছে যে এখানে x বিলংস টু n, এখানে সংখ্যাগুলো হবে সব স্বাভাবিক সংখ্যা, এবং 6 থেকে এখানে দেখো যে 6 থেকে শুরু করে 6 হচ্ছে 6 গ্রেটার দেন x লেস দেন 10, মানে 6 এর চেয়ে বড় এবং 10 এর চেয়ে ছোট যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর, এই স্বাভাবিক সংখ্যাগুলোর প্রকৃতি উপসেট কয়টি। তাহলে 6 এর চেয়ে বড় কি আছে, 7। ওকে, তারপর আছে 8, তারপর আছে 9। ওকে, তাহলে কয়টা সংখ্যা হচ্ছে উপাদান, আমাদের উপাদান সংখ্যা হচ্ছে 3টি। তাহলে যে প্রকৃত উপসেটের সূত্র কি, প্রকৃত উপসেটের সূত্র তোমরা মনে রাখবে, সূত্রের ক্ষেত্রে প্রকৃত উপসেট উপসেট ইকুয়াল হচ্ছে 2 টু দ্য পাওয়ার n মাইনাস হচ্ছে 1। তার মানে এখানে কয়টা উপাদান আছে, 1 2 3টা আছে, যেহেতু 2 এর উপর আমরা 3 দিব, মাইনাস হচ্ছে 1 পাওয়ার, এখন হচ্ছে কি -1। ওকে, তাহলে এখন 2 এর উপর যদি পাওয়ার দিই তাহলে কত হয়, 8, 8 মাইনাস 1, 8 মাইনাস 1 হচ্ছে 7। দেখছো, তাহলে এখানে 7টি, এই 7টি হবে অ্যান্সার। ক্লিয়ার?
এইভাবে হচ্ছে তোমার এইখানে অঙ্কটাতে দেখবে যে এখানে সাইন 5a ইকুয়াল হচ্ছে কস 5a হলে a এর মান কত। এখানে দেওয়া আছে 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 99 ডিগ্রি, 6 ডিগ্রি। ওকে, এখন হলো কথা, এখানে আমরা একটা কাজ করব, যে এখানে আমরা লিখবো যে সাইন সাইন 5a ইকুয়াল হচ্ছে কস 5a, কস 5a, বা আমরা এইটাকে আমরা এ পাশে নিয়ে চলে আসবো। এটা আছে কি, এটা যদি এ পাশে নিই, এখানে মনে করো একটা এক আছে, তার মানে কত হবে, এ সাইন 5a বাই কস 5a ইকুয়াল হচ্ছে 1। কারণ এই 1টা থেকে গেছে, গুণ থাকলে এ পাশে নিয়ে না ভাগ হয়ে যায়, এখানে কিছু নাই, একটা 1 আছে। ওকে, এখন তুমি দেখো এই দুইটা যেহেতু কোণের পরিমাণ এক, তাহলে আর সমস্যা নাই, কোণ আমরা ডাইরেক্ট বসাই দেবো, সাইন বাই কস সমান কত হলে টেন, টেন 5a ইকুয়াল হচ্ছে 1। এখন টেন কত ডিগ্রির মান হচ্ছে তোমার 1, এটা মনে তোমরা অবশ্যই জানো, ইকুয়াল টেন হচ্ছে টেন 45 ডিগ্রির মান হচ্ছে 1। এখন দুই দিক থেকে আমরা যদি টেন বাদ দিই তাহলে কত হয়, দুই দিক থেকে যদি টেন বাদ দেয় তাহলে হচ্ছে লিখতে পারি যে 5a ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি, বা এখানে লিখতে পারি a ইকুয়াল কত হবে তোমার 45 ডিগ্রি ভাগ ভাগ হচ্ছে 5, বা a ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি ডিভাইডেড 5 ইকুয়াল 9 ডিগ্রি। এখন দেখো এখানে 9 ডিগ্রি আছে। ওকে,